আসসালামু আলাইকুম, শিকড়ের রোদে স্বাগতম। রমজান মাস, এখন বাজে প্রায় 2টার মতো। আমরা আসছি ঘাস কাটতে এখন, এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো 26 কুরবানির কালেকশন। রোজা থেকেও আমরা যারা খামার করেন তারা জানেন কি পরিমাণ খামারে আসলে কাজ থাকে। আমি দেখাই, আমার এই ঘাসের জমিটার পিছনে যেটা দেখছেন সেটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার এই ঘাসের জমিটার অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন মাটি কি পরিমাণে ফেটে, মানে পানি স্বল্পতায় মাটি ফেটে হাহা করছে। তো আমরা এই জন্য আর কি পানি দিতে আসছে এই জমিটাতে। এর আগেও পানি দিয়েছিলাম, কিন্তু তারপরও জমিটাতে প্রচণ্ড পরিমাণে পানি স্বল্পতার কারণে আবার পানি দিচ্ছি আমরা। দেখছেন এই পাশের এই ঘাসগুলো একদম হলুদ হয়ে গেছে, এগুলো পানি স্বল্পতার জন্য হয়েছে। তো আমরা আজকে পানি দিচ্ছি। সেই দুপুর থেকে আসলে সব কাজ সেরে আমরা দুপুরবেলা আসছি এই রোদের মধ্যে পানি দিতে। ওই পাশে ঠিক ওই কাঁঠাল গাছের নিচে চালা চলতেছে এবং আমরা এই পাশে পানি দিচ্ছি, এবং অর্ধেকটা হয়ে গেছে। তো আশা করছি আর অল্প সময় লাগবে এই বাকিটুকু হইতে। এবং এই পাশের ঘাসগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই পাশের অবস্থাও খারাপ, এই পাশেও পানি দিতে হবে। এই পাশের মাটিটা যদিও একটু আছে, কোনো রকম রস আছে মাটিতে, আর ওই পাশটাতে একদমই নাই। তো এই জমিটা ছাড়া ওই পাশটা একটু উঁচু, যার কারণে ওই পাশে পানি আসলে দ্রুত শুকায়। এই জন্য আমরা চেষ্টা করতেছি আসলে যত কষ্ট হোক আমরা আজকে পানি দিয়ে এটা কমপ্লিট করবো এই জমিটা। ঘাস কাটা শেষ করে আমরা এখন চলে আসছি ঘাস মেশিনে চুরাইতে আর কি। এরপরে আমরা গরুকে দিব। তো আমার এই বড় গরুটার হচ্ছে পায়ে মাছি বসে বসে মানে অনেকটা ঘা করে ফেলেছে। তো এই জন্য কিছু ড্রপ দিচ্ছি বাজার থেকে নিয়ে এসে, এবং কিছু স্প্রে দিচ্ছি। বাজারে এগুলো পাওয়া যায়, এটা অ্যালার্জির ড্রপ, এবং হচ্ছে আপনার স্প্রেটা হচ্ছে কিউর স্প্রে। এটা দিলে ঘাটা শুকায় বা দ্রুত কাটা স্থান শুকিয়ে যায়। তো এই গরুটা হচ্ছে আপনার অনেক দিন ধরে আমার কাছে আছে, প্রায় 2.5 বছর। তো গরুটা এখনো বড় হবে এই জন্য রাখছি। এর চামড়া এখনো ঢিলে ঢালা আছে, দেখতে পাচ্ছেন। তো ওর পায়ে আসলে এত পরিমাণে মাছি বসে, তো ও দিতেই দিচ্ছে না ড্রপটা। যদি আমরা শেষ পর্যন্ত দিতে সক্ষম হই, এবং ওর গায়েও কিছু ক্ষতস্থান তৈরি হয়েছে, মানে এটা আসলে অ্যালার্জি। এটা হয় কম বেশি খামারে, আমি দেখেছি অনেক খামারে। তো আমার খামারেও আছে, এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, সেরেছিল, আবার হয়েছে। তারপর আমরা আবার নিয়মিত ট্রিটমেন্ট শুরু করেছি। তো চলেন আপনাদেরকে আমার 26 কুরবানির কালেকশনগুলো দেখাই। এখানে যেগুলো দেখছেন মোটামুটি অনেকগুলোই আছে 26 কুরবানির জন্য, এবং আমি চিন্তা করছি এর মধ্যে থেকে যেগুলো হচ্ছে মূলত কোরবানির জন্য রেডি হবে শেষ পর্যন্ত, যে সেগুলোই হয়তো হাটে তুলবো, আর বাদ বাকি যেগুলো হবে না সেগুলো হয়তো পরবর্তীতে বিক্রি করার চিন্তা আছে। তো এই হচ্ছে, এই গরুটাও 26 কোরবানির জন্য রাখছি। মোটামুটি রেডি হয়ে যাবে। কেবল সব 2 দাঁত করে হয়েছে। কারোর দাঁত ভেঙেছে, কারোর ভাঙেনি। এই গরুটা 27 সালের জন্য, এবং এইটা হচ্ছে 26 সালের জন্য। এইগুলো ওই কালোগুলো দেখছেন, এগুলো মাসাল্লাহ বেশ ভালো গ্রোথ এর হয়েছে। এগুলো সব আমার 4-5 মাস হয়ে গেছে কেনা। তো এইগুলো হচ্ছে মূলত আমি 26 কোরবানির জন্য প্ল্যান করে রাখছি। তবে আপনারা জানাবেন যে কোন গরুটা কেমন, এবং এই দেশেও একটা গরু, এটাও আমার খুব ভালো লাগে, শিংটা বিশেষ করে। এবং এই গরুগুলো চিন্তা আছে যে যদি রেডি হয়ে যায় তাহলে তো কোরবানি হাটে তুলবো, আর যদি রেডি না হয় হয়তো তুলবো না। কারণ গরুর আসলে স্বাস্থ্যের উপর নির্ভর করছে যে আমার এইবার কালেকশন আমি কয়টা রাখতে পারবো। তবে আশা করছি 10টা থেকে 12টা মতো রাখার। এখানে যেটা আছে এগুলো মোটামুটি এখন থেকেই রেডি হয়ে যাচ্ছে, এদের গায়ে এখন থেকে মাংস লাগা শুরু হয়েছে, সব 2 দাঁত করে হয়ে গেছে যেহেতু। দাঁত ভাঙলে আপনারা জানেন যে গরুর আসলে গায়ে গোস্ত লাগা বেশি শুরু হয়। এটা সবাই মোটামুটি জানেন। এবং এই গরুটা দেখেন পেছন দিক থেকেও মাসাল্লাহ ভালোই হয়েছে। এবং এখনো যেহেতু সময় আছে, বেশ কয়েক মাস সময় যেহেতু হাতে আছে, আমি চেষ্টা করব এগুলো আরো ভালোভাবে তৈরি করার। এগুলো হচ্ছে আমার 26 কোরবানির কালেকশন দেখালাম আপনাদের, সেই সাথে 27 কোরবানিরও কিছু কালেকশন আছে। এগুলো আর কিছু বাছুর গরু আছে যেগুলো আগামীতে বিক্রি করব। 27 কোরবানি এবং 26 কোরবানি পরবর্তীতে এগুলো হয়তো সেল করব। তো সবাই আহ দোয়া করবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন গরুর ভিডিও দেখতে। এবং সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ এবং ভালো থাকবেন।